আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছি, তারপরেও আমরা কেন ভয়ে বের হব? আমার বাসা থেকে আমি যদি ইউনিভার্সিটির জন্য বের হই, আমার মা বাবা চিন্তা করে যে আমার মেয়েটা নিরাপদে বাসায় ফিরতে পারবে নাকি। আমি যদি বাসা থেকে দরকারি একটা কাজেও বের হই, আমার মা বাবা চিন্তা করে যে মেয়েটা বাসায় ফিরে আসতে পারবে নাকি। মানে এমন একটা অবস্থা হয়েছে যে নিজের পরিচিত মানুষ ছাড়া অথবা কোনো একটা সেফটি নিশ্চিত করা ছাড়া যে আমি এখানে সেফলি যাইতে পারবো, এটা ছাড়া কোথাও যাওয়ার কোনো উপায়ই নাই এখন পর্যন্ত। এটা তো হওয়ার কথা ছিল না। একটা সময় ছিল আমরা অন্য অনেককে ভয় পাইতাম, ওই সময়টাও গেছে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছি, তারপরেও আমরা কেন ভয়ে বের হব? আমাদের কেন চিন্তা করতে হবে যে এই জায়গায় গেলে কি আমরা সেফলি ফিরে আসতে পারবো? সন্ধ্যার পর হয়ে গেলে কি আমি বাসায় আসলেই সেফলি যেতে পারবো? আমি কি একটা লোকাল বাসে সেফলি উঠতে পারবো? আপনি বিশ্বাস করবেন না, আমরা 1 ঘন্টা দেরি করে হলেও ভার্সিটির বাসে বাসায় যাই। কেন যাই? একটা লোকাল বাসে উঠলে আপনি তো দাঁড়ায় যান, বসে যান, যেভাবেই যান, মানুষের চোখের দৃষ্টি শুধুমাত্র ধর্ষণ যে সে মানে শারীরিকভাবে ধর্ষণ করতেছে এরকম না, চোখের দৃষ্টি দিয়েও ধর্ষণ করে, কথা দিয়ে ধর্ষণ করে। এমন অবস্থা হয়েছে, আমি যদি প্রতিবাদ করি, আমার প্রতিবাদের বিরুদ্ধে মানুষ কথা বলে যে তুমি কেন কথা বলতেছো, সে এটা মিন করে নাই, সে এটা করে না। আমরা জানি আমরা কতটুকু আনসেফ ফিল করি, কেন এটা হবে? আমাদের ভার্সিটির ভিতরে, আমাদের ভার্সিটি আমাদের সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল। এখানেও মানুষ বহিরাগত আসে, বাইরে থেকে মানুষ আসে, তাদের কাছেও আমরা সেফ না। এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো শুধুমাত্র নিজের বাসা ছাড়া। আজকে 2025 সালে পৃথিবী এত আগায় গেছে, আমাদের মেয়েদের তো এরকম হওয়ার কথা ছিল না। আজকে রোজার দিন মানুষ বাসায় থাকার কথা ছিল, ইবাদত করার কথা ছিল। আমাদেরকে কেন আমাদের বোনের দাবিতে, বোনের ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় নামতে হবে? এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের দেশ হওয়ার কথা ছিল আইনে নিরাপত্তা দেওয়ার, নারীদের নিরাপত্তা দেওয়ার, এরকম কোনো কিছুই হওয়ার কথা ছিল না। আমাদেরকে রাস্তায় নামতে হবে, বিচারের দাবি করতে হবে। দেশের এখন পর্যন্ত যেই বিচার ব্যবস্থা, এটা কিছু করতে পারে নাই, কোনো বিচার করতে পারে নাই। বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, ধর্ষকের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সব আদালত, এইখানে ফরেনসিক রিপোর্ট, এই সেই এগুলা করে টাইম পাস করা যাবে না। যত দ্রুত সম্ভব প্রমাণ সংগ্রহ করে এইসব বিচার নিশ্চিত করতে হবে। এটা ছাড়া আমার কিছু বলার নাই। যত দ্রুত সম্ভব বিচার চাই আমরা। নারীদের জন্য তো নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, আসলে তাদের কাছে যদি আপনাদের নিরাপত্তা না থাকে, সেটাই তো আমার প্রশ্ন, যে তাদের কাজটা কি? তারা নিরাপত্তা দিবে, আমাদেরকে এমন নিরাপত্তা দিতে হবে যে কোনো মা বাবা, কোনো ভাই যাতে চিন্তা না করে তার বোন, তার সন্তান বাসায় ফিরে আসতে পারবে, এই চিন্তা যাতে না করতে হয়। তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ যেতে পারে না, একটা চকলেটের দোকানে যেতে পারে না। আর কি বলবো, একটা বাচ্চা মেয়ে যার মধ্যে নারীত্বের কোনো স্বভাবই এখন পর্যন্ত আসে নাই, সে নিরাপদ না। আর কি তারা কি করতেছে আমার জানা নাই, শুধু এতটুকু চাই তাদের যত দ্রুত সম্ভব বিচার হোক। এটা ছাড়া আমার কিছু বলার নেই। মানে আমি যদি বলতে চাই 0% নিরাপদ।